আমার আল্লাহ রাসূল নিজেই বিরাজমান। এই জন্য বলছি শরীয়তের মুন্সি ভাই, মারিফতকে জানতে হইলে, মারিফতকে মানতে হইলে মারিফতের মধ্যে ডুব দিলে বোঝা যায় মারিফত কেমন বস্তু। কাজেই বলি সবার, আমি বলি সবার ভাই, এই যে ধীরে ধীরে সকল কথা বলি সবার ভাই। প্রথম ফকির ছিল আল্লাহ নিরঞ্জন, আল্লাহ যদি ফকির হইয়া বিশ্ব করল জয়, আমি বলতেছি সবার না ঠাই। বলেছে তোমার কাছে ফকিরগিরি করো, কয় প্রকারের ফকির আছে। প্রথম ফকির আমার আল্লাহ নিরঞ্জন, দ্বিতীয়ত হলো আমার 18,000 মাকলুকাতের জাবিনদার যিনি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে হযরত আলীর কাছে এসেছে, আলীর কাছে থেকে ইমাম হাসান হোসেন, তাদের কাছে থেকে এই 18,000 মাকলুকাতের মধ্যে যেমন প্রথম তরিকার শিরোমণি খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এইরকম বিতরণ হয়েছে। আবার জিজ্ঞেস করে আমার ঠাই, তোমরা যে চাঁদা টানাও, তোমরা যে বৈঠক করো বাড়ি বাড়ি, ওই চান্দার কি 4টা খুঁটি আছে তাই না? এই কথা জিজ্ঞেস করছেন। 4টা রশি আছে, অর্থাৎ টানা। 4টা রশি হলো 4টা কালেমা, আর 4টা খুঁটি হলো 4টা কুল। কাজেই বলি তোমার ধারে ওটা কিসের চাঁদা ছিল? নূরের চাঁদা টানাইয়া আল্লাহ বৈঠক করলো ভালো। যখন সর্বপ্রথম আদম বানাই বিশ্বের এই বাগানে, নূরের চাঁদা নিজেই আল্লাহ দিল গোটা মায়ের কথা জানাইলাম তোমার মাথায়। আল্লাহ নূরের চাঁদা টানিয়ে দিয়েছে। এই চাঁদাটা কানি কতটুকু, পাশ কতটুকু দেখছেন? আমি তোমারে কি দিয়ে বুঝাই, একটা যদি লাইট বাতি দেয়, লাইট বাতি দেয় কত দূর আলোটা যায় গো? হ্যাঁ, অনেক দূর যায়, যায় না গো? একটা কথা জীবনে বুঝাই গেল, আল্লাহ যে নূরের চাদর দিয়ে, নূরের চাদর দিয়ে যে আল্লাহ মিটিং করেছিল, আর এই নূরটা কি বস্তু এটা তুমি আমার মারিফতের মধ্যে ডুব দিলে বোঝা যাবে নূরটা কি, আসলে নূরটা কি। যার নূরের সাথে টানাই আছে বাবা ভজবের এই বাজারে, নূরের সাথে ভাব আছে বিশ্বের এই বাগানে। নূর কেমন বস্তু সেই গেছে চিনিয়ে, নূর কেমন বস্তু সেই নূরের সাথে ভালোবাসা থাকবে এই সংসারে। আর দেখেন কিছু কিছু চাঁদার মধ্যে কিন্তু টানা থাকে, থাকে না গো? দেশটা মাঝখানে টানা থাকে তাই না? কিসের টানা ছিল জানো? ওইটা সূরা ফাতিহা। আল্লাহ মাঝখানে সূরা ফাতিহা বলা দিল গলা গায়া। এই যে উম্মুল কুরআন, কুরআনের মা দেখেন না ভাবিয়া, সূরা ফাতিহা এই জন্য উম্মুল কুরআন, সূরা ফাতিহাকে বলা হয়। এটা ছিল চাঁদার মাঝখানে। এই পর্যন্ত উঠে জিজ্ঞাসা করছে নাকি আরো কিছু করছে? হ্যাঁ, আমার একটা স্বভাব আছে বাবা, মানুষ যতই ছোট থাক না কেন, যদি ছোট থাকি তাহলে প্রশ্ন
একটা প্রশ্ন যদি থাকে কইতে কইতে বাড়ি পর্যন্ত যাও, তার প্রশ্ন ছুঁয়ে গেতাছি। হ্যাঁ, এইটা আমার স্বভাব আছে। কাজেই বলি সবার ঠাই, আমি বলি সবার কাছে, আমার জলিল মুন্সির কাছে কথা যাই বুঝি গাইয়ে। জলিল নামের মানুষ থাকলে জানি খারাপ পাই না।